আগামী জুলাই মাসে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের সাথে আলাপকালে একথা জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তাছাড়া শিগগিরই টাইগারদের টি-20 অধিনায়কের নাম ঘোষণা করা হবে বলে জানান তিনি। মুশফিককেও দেওয়া হবে বিদায়ী সংবর্ধনা। তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে শেষে এসব কথা জানান বিসিবি সভাপতি। পরাগ আরমানের রিপোর্ট। 7 বছর বন্ধ থাকার পর জমকালো আয়োজনে উদ্বোধন করা হলো তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেটের। এবারের টুর্নামেন্টে মোট 60টি দল অংশ নিচ্ছে। উদ্বোধন হলেও আগামী 10 মার্চ থেকে হবে মাঠের খেলা। উদ্বোধন অনুষ্ঠানের পর বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান, তিনি এই লিগ খেলে এসেছেন। তিনি জানান, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সাথে ক্রিকেট সম্পর্ক উন্নয়নের জন্য সম্প্রতি পাকিস্তান সফর করেন। সম্পর্কের উন্নয়নটা খুব জরুরি। এখন যখন আপনি একটা সম্পর্ক উন্নয়ন হবে তখন যে কোনো জিনিস কিন্তু আপনার পাইতে সুবিধা হবে। এটা আমি বিশ্বাস করি যে কোনো লেভেলেই। সো ওইটা আমরা এটা খুব চেষ্টা করেছি। আপনি জানেন যে পাকিস্তান অলরেডি আমাদের বলেছিল যে তারা আমাদের এফটিপির বাইরে একটা ট্যুর আমাদের দেশে আসবে এবং অত্যন্ত টাইট স্কেজুলের মধ্যে একটা ছোট্ট একটা ট্যুর হতে পারে। সেটা হলো গিয়ে আপনার জুলাইয়ের দিকে। মাঠের পারফরমেন্স ভালো করতে না পারায় চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় বাংলাদেশকে। দেশে ফেরার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মুশফিকুর রহিম। তাকে বিদায়ী সম্বর্ধনা দেওয়ার কথাও ভাবছে বিসিবি। 2005-এ ইংল্যান্ডে খেলা থেকে শুরু করে 2007-এর ওয়ার্ল্ড কাপ, তারপরে আপনার আপ টু নাও। সো আমার মনে হয় যে এরকম একটা সেই যে পথটা দেখিয়ে দিয়েছেন ইয়াক্সের জন্য অনেক ব্যাপার হবে এবং ক্রিকেট বোর্ড অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে তার যেই অ্যাচিভমেন্ট স্মরণ করেছি আমরা। আপনি জানেন আমার একটা রাইট আপ ছিল, একটা প্রেস রিলিজ ছিল। তো ওখানে আমরা চেষ্টা করব যে আমরা ক্রিকেট বোর্ড থেকে পরিকল্পনা করব কীভাবে তাকে একটা সম্বোধন দেওয়া যায় কিনা। 2026 টি-20 বিশ্বকাপ হবে ভারতে। নাজমুল হোসেন শান্ত আর অধিনায়কত্ব করতে চান না। বিসিবি সভাপতি জানান, শিগগিরই টি-20-র পরবর্তী অধিনায়কের নাম ঘোষণা করা হবে। এটা আমরা ডিসিশন নেব, আমরা সময় নেবে, আর খুব শীঘ্রই জানা যাবে। এটা আপনি জানেন যে আমাদের কেউ আছে অলরেডি 2-1 টি-20 ক্যাপ্টেন্সি করেছে যারা এখনো একদম দলের বাইরে না। এরকম থেকে আমরা একটা চেষ্টা করব। ধন্যবাদ। তৃতীয় বিভাগ বাছাই পর্ব থেকে সেরা 12টি দল খেলবে সুপার লিগে। 2 গ্রুপে পয়েন্টের শীর্ষে থাকা 2টি করে মোট 4টি দল তৃতীয় বিভাগ ক্রিকেটে নাম লেখাবে। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা।